হাঁসের রানের থেকে সমস্ত মশলাগুলো সরিয়ে নিব, নয়তো এই মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো এইভাবে সরিয়ে হাত দিয়ে এইভাবে সরিয়ে এখন আমি চুলায় দিয়ে দিব। এখন যেহেতু আমি এটা গ্যাসের চুলায় করছি, এই জন্য আমি একটু লাকড়ির ফ্লেভারের জন্য আমি একটা কয়লা দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো হাঁসের বারবিকিউ। আমি এই যে হাঁসের মাংস এই 2 পিস নিয়েছি, বড় বড়, এটা চীনা হাঁস। এই যে এদিক দিয়েও আমি কেচে নিয়েছি যাতে সমস্ত মশলা ঢুকে, ভালো মতো ধুয়ে নিয়েছি। এইখানে যা যা লাগবে তা হলো, এইখানে আমার আছে সয়া সস, টমেটোর সস, আর হাফ চামচ করে টমেটোর সস 1 চামচ, হাফ চামচ সয়া সস। এটা পেঁপের খোসা বাটা, যেহেতু হাঁসের মাংসটা সহসা সিদ্ধ হয় না, এই জন্য আমি পেঁপের খোসাটা ভালো মতো মিহি করে বেটে নিয়েছি। আর এইখানে আছে মাস্টার সস, এইখানে 1 চামচ, মাস্টার সসও 1 চামচ। এইখানে 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, এখানে সাথে টমেটোর আছে। আর এইখানে আদা রসুনের পেস্ট 1 চামচ, আর শুকনো কাঁচামরিচ এইখানে 5টা কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছি। গুঁড়ামরিচ 1 চা চামচ। বারবিকিউটা বিয়াস একটু ঝাল হয়, এই জন্য আমি ঝাল দিছি, তোমরা চাইলে কম খাইলে কম দিতে পারো। তারপরে এইটা হলো জিরার গুঁড়া, এটা হলুদের গুঁড়া হাফ চামচের থেকে কম, জিরার গুঁড়াও হাফ চামচের থেকে কম, গরম মশলার গুঁড়া হাফ চামচের থেকে কম, একটু কম, মানে 1 চামচের 3 ভাগের 2 ভাগ। তারপরে এটা হলো ধনিয়ার গুঁড়া, আর লবণ হাফ চামচ, মরিচের গুঁড়া উঁচা উঁচা 1 চামচ। আর এইটা আমার নিজের বানানো দই, তোমরা যদি চাও তাহলে আমি এই দইটা তোমাদের বানিয়ে দেখাবো। এখানে 1 টেবিল চামচ দই। এখন আমি সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে ভালো মতো এটাতে মাখিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাব এটা ভাজতে। কড়াইতে দিয়ে দিব সরিষা তেল। তারপর আমি এই হাঁসের রানের থেকে সমস্ত মশলাগুলো সরিয়ে নিব, নয়তো এই মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো এইভাবে সরিয়ে হাত দিয়ে এইভাবে সরিয়ে এখন আমি চুলায় দিয়ে দিব। আবার এইটাও পরে আমি আস্তে আস্তে এই মশলাগুলো কিন্তু আবার এই হাঁসের মাংসের গায়ে মেখে দিব। তোমরা চাইলে এই ম্যারিনেট অবস্থায় সাথে সরিষার তেল দিয়ে রাখতে পারো, আমি দেই নেই, কারণ সরিষা তেল দিলে মাংসের ভিতরে মশলাটা ওইভাবে যায় না। এখন আমি আস্তে আস্তে এটা ভাজবো। দেখো আমি এটা ঢেকে রান্না করতেছি, কারণ এটা হাঁসের মাংস, সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর অনেক পানি উঠেছে। এই পানিটা কমে যাওয়ার পরেই আমি ওই যে মশলাগুলো রেখেছি ওইটা ব্রাশ করে দিব। আমার দেখো হাঁসের বারবিকিউটা প্রায় হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি এটা গ্যাসের চুলায় করছি, এই জন্য আমি একটু লাকড়ির ফ্লেভারের জন্য আমি একটা কয়লা দিয়ে দিব, আর একটু ঘি দিয়ে যাতে ধোঁয়ার একটা ফ্লেভার আসে, এই ঢাকা দিয়ে দিব। দেখো আমার বারবিকিউটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। দেখো ভিউয়ার্স, আমি খুব সহজেই হাঁসের বারবিকিউ বাসায় বসে বানিয়ে ফেলেছি। ঠিক আমার রেসিপিটা ফলো করে এইভাবে সকাল অথবা বিকেলে বারবিকিউ করে এরকম সাদা রুটি অথবা নান রুটির সাথে পরিবেশন করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইকস, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।